এই যে এই থালাটা নিলাম 35 টাকা। খুব বাজেভাবে ফেঁসে গেলাম, কখন যাবো বাবার দোকানে। একটা ভালো খুশির খবর আছে, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবকিছু যেটুকুনি যা হয়েছে আজ অব্দি তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, ইউটিউবের জন্য যা করতে পেরেছি। কখন থেকে বললাম, হ্যাঁ ভেজে ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য বাড়ি। ভাবছিলাম আজকে বেশি জামা কাপড় কাচবো, তার মধ্যে ভাবছি ভেজে দেবো, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এগুলো তুলে দিয়েছি, খুব বেশি ভেজে নি, মন্দিরে 3-4টে আছে, অনেক কেচেছি। এগুলো ভাজ করে রাখি। এবার শুকিয়ে গেছে, হালকা একটা ভাব আছে যে পুরো শুকিয়ে যায় ওরকম। তো আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি এখন ম্যাগি, ডিম, পেঁয়াজ, দেখেছো এক হাতে ব্লক করলে এই হয়। ওরে বাবা কি গরম। ম্যাগিটা দিয়ে দিয়ে এর মধ্যে তেল দেবানি। শেফ বরুণ এখন ম্যাগি করছে। অল্প, ব্যাস ব্যাস ব্যাস। দেখি একটু ধর ধর, আমাকে দে একটু ছাড়। হয়ে গেছে, এটা দিয়ে হয়। এটা আছে ব্রেকফাস্ট। রাড়ি খাবে না, ও তো ওটস খাবে, দেখা যাক কদিন নিয়ম করে, আমি এটাই খাই। এর দিকে এসেছিলাম, এটা দরকার। জাস্ট আকাশটা দেখো, অনেকদিন পরে এরকম সুন্দর সাদা নীল, সাদা মেঘ, নীল আকাশ দেখলাম আর। তুলসী তলায় জল দেবে, হ্যাঁ নাম করেছো? জল দেবে তাই হয়েছে, জল দেওয়া। হ্যাঁ হ্যাঁ ওই তো, আর কিছু করবে? ফুল নিয়ে আসো, ধূপকাঠি নিয়ে আসো। এবার যাবো বাবার দোকানে, মাথুন পেঁয়াজ কাটছে, চোখ দিয়ে জল কাটছে। তো ভাত খেয়ে যাবো, বেলা হয়ে গেছে, 3:30 গিয়ে আস্তে আস্তে 4টে 4:30 হয়ে যাবে, কম করে 4:30 তোমার স্নান করবো, 5টা হয়ে যাবে। মা বলবো খেয়ে যা, বেকার দেরি করিস না। তা থেকে চট করে খেয়ে অল্প কটা ভাত খেয়ে চট করে দৌড়েছে যাবো। একটা ভালো খুশির খবর আছে, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবকিছু যেটুকুনি যা হয়েছে আজ অব্দি তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, ইউটিউবের জন্য যা করতে পেরেছি। প্রথম কোনো ব্র্যান্ডের সাথে কথা হয়েছে, প্রমোশনের ব্যাপারে ফাইনাল কথা হয়ে গেছে, ওনারা আমাকে অ্যাডভান্সও পাঠিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি। আমি এর আগে অনেক বেটিং অ্যাপ থেকে আমার কাছে এসেছিল অফার, আমি সেগুলো করতে চাইনি, করিনি, আমি ধৈর্য ধরেছি, ঠাকুর আমাকে দিয়েছে। এবং আরও একটার সাথে কথা হয়েছে, সেটার সাথেও কথা আমি বলে নেবো আজকে ফাইনাল, বিকেলবেলা ফোন করে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো একটা খবর। এখন ভাত খাবো, খেয়ে বাবার দোকানে যাবো। এখন মোহর দেখছে, আজকে রান্না হয়েছে এখানটা সয়াবিন, আলু, কাঁচকলা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পাঁচমিশালি ডাল ছিল, সেই ডালটাই রান্না করেছে। এই দিয়ে খাবো, আমি এখন একা খাচ্ছি, মা বলছে খাবে না, পরে খাবে। চলো খেয়ে যাই। আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে না এখনই আবার ঝেপে বৃষ্টি নামবে। সকালে কি সুন্দর নীল আকাশ ছিল মাঝের দিকে, আবার এখন এই আকাশ। যে ব্যাগটাই নিতে অসুবিধা হয় সেই ব্যাগটাই দেবে রোজ, বললে ভালো ব্যাগ পাচ্ছি না, বাবার দোকানে নিয়ে গেছে। তারপর সামনের জায়গায় ঢুকে গেলে তখন আবার আমাকে বকা দেবে। খুব সাবধানে চালাতে হবে, বাই চান্স ঢুকে যেতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, অবন্তিপতি আছে, মানে এই রাস্তাটা ভালো তো, রোজ এরকম হচ্ছে। বাবার দোকানে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে, যখনই বেরোই আমি। গাছতলায় দাঁড়িয়েছি, বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে, যাওয়া যাবে না, ভিজে যাবো। এই জায়গাটা দেখো, একটু জল পড়েনি, উপরে বড় বড় গাছ আছে তো সেফ। এত জোরে শুরু হয়েছে যে গাছতলায় দাঁড়ানো যাচ্ছে, এখানে ওই ছিঁড়ে মোটা পড়ছে, সাইকেলটা দাঁড় করাই। দাঁড়িয়েছি, আমি লস্যির দোকানের সামনেই দাঁড়িয়েছি। খুব বাজেভাবে ফেঁসে গেলাম, কখন যাবো বাবার দোকানে। দেখো যা ছাতা নিলেও দাঁড়াতে হতো, ভয়ঙ্কর ভাবে। লস্যির দোকানের এখানে আমি সাইডে চলে এসেছি একটু, এই দেখো কারা আছে আমার সাথে, আরো দুজন এসছে এখানে। বিশাল জোরে বৃষ্টি নেমেছে, অলরেডি 4:45 বাজে। কখন বৃষ্টি থামবে ভগবান জানে, যা জোরে নেমেছে মনে হয় না 5-10-15 মিনিটে থামবে। এই যে জগন্নাথ দেবের রথ এখানে রাখা আছে, উল্টো রথের দিন আবার বের হবে।
বাবা না মুড়ি 2 কেজি এনেছি, ঠান্ডা না আজকে একটু বিক্রি হবে। ভাত রাখলাম এখানে। এবার আকাশের অবস্থা দেখো, বাপরে মনে হচ্ছে খুব জোরে আর এক পশলা বৃষ্টি হবে। আবার নেমেছে রে, দাঁড়াতে হবে কোথাও, দাঁড়াতেই ভিজে গেছি কতটা, ভিজেই গেছি কতটা, কি জোরে নেমেছে, বিশাল জোরে বৃষ্টি নেমেছে। এখানে দাঁড়ালে মনে হয় না বেশিক্ষণ আমি মানে ভিজেই যাবো। মুহূর্তের মধ্যে কত জল জমে গেল দেখো এই জায়গাটা, পুরোই ভিজে গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম ওই দিক করে বৃষ্টি হচ্ছিল, অন্য দিক করে বৃষ্টি হচ্ছিল, হাত করে হাওয়াটা দিল আর বৃষ্টিটা পুরো ওই দিক করে গেল, পুরো ভিজে গেছে। এদিকে এসছি আবার ফোনটাকে বাঁচানোর জন্য, তাও ফোন অনেকটা ভিজে গেছে। আমি ওদিকটা ছিলাম, এদিকে চলে এসছি, ঝাপটাটা জলের ওদিকে চলে গেছিল হট করে। আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিও হটস্টারে ইন্ডিয়া ইংল্যান্ডে খেলা দেখছি, 30 রানে 1 উইকেট, KL রাহুল আউট হয়ে গেল। কখন সামনে কখন যাবো কে জানে। ফোন না থাকলে তো ভিজে চলে যেতাম, ফোনটা আছে না এরকম করে বৃষ্টিটা যে যা চাপ হচ্ছিল, তো মেঘ ভিজে গেছে, কিছুই নেই সাথে ঢেকে নিয়ে যাবো, প্লাস্টিকও নিয়ে আসিনি, বাবার দোকান থেকে আনবে যে খেয়াল ছিল না, সেদিন গেছিল ভালো চলে যাবো দৌড়ে, হুট করে নেমে গেছে। ফাইনালি বৃষ্টি থেমেছে, এবার চলে যেতে পারবো। চলো বেরিয়ে যায়, আবার জোরে নামবে, পুরো আকাশ মেঘে ছেয়ে আছে, তাড়াতাড়ি বেরিয়ে যায়। জল জমে গেছে এদিকটাতেও, এখানে তো জমেই ওদিকটাতেও জমে গেছে। এই দেখো এখানে যে জল জমে যাবে আমি সেটা ভাবছিলাম, কি অবস্থা। আবার শুরু হয়েছে, ঘরের সামনে জল জমে গেছে। মা দরজা খোলো। আরে আমি আটকে গেছিলাম, দাঁড়িয়ে গেছিলাম, একটা প্লাস্টিক নিয়ে নি বাবার দোকান থেকে, তাহলে হচ্ছে কি বলে আমি ফোনটা নিয়ে চলে আসতাম, ফোনটা ভিজে বলে দাঁড়িয়েছিলাম, এখানে এসছে আর বৃষ্টি শুরু হয়েছে। বাবা তুমি ভাত খেয়েছো? কি ধুয়েছো? থালা বাসন ভাত খেয়েছো? তুমি আবার থালা বাসন ধুতে গেল, ভিজে গেছে। ভালো করেছো। বাবার থেকে মাছ আনলো না তো, ঠিক আছে। এখন বাজে 6টা 15 আর আমি যাব টিউশন পড়াতে। আজ থেকে পড়ানো শুরু হচ্ছে, আজ থেকে ডেট, এই মাসের 1 তারিখ থেকে ছিল, তো 2 তারিখে ডেট পড়েছে আজকে। সেখন পড়াতে যাবো, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, তবে সাইকেল নিয়ে যাবো কারণ নদীতে জল আছে। চল বক্সটা পরেই যাবো, কারণ বাইচান্স যদি হেঁটে যেতে হয় কিছুটা, আর পা ভিজে যাবে, ওদিকে জল জমে। চলো ছাতাও নিয়ে যাই, বাইচান্স বৃষ্টি হলে তখন আর রক্ষা নেই আমার। চলো, আকাশে চাঁদও বেরিয়ে এসছে, ওই যে পরিষ্কার আকাশ, রাস্তায় হালকা হালকা জল আছে কিছু জায়গায়, অনেকটা জল নেমেই গেছে। এটা জল জমে থাকবে ভাবছিলাম, বাবা গো একটা ইটের উপর সাইকেলের চাকাটা গিয়ে পড়ে যাচ্ছি না, এই জন্য আমি সাইকেল নিয়ে এসেছি, তাহলে সামনে আমি হেঁটেই আসতাম, ক্রক্স পরে আসলে পা ভিজে যাবে। কতটা জল জমেছে কে জানে, সামনে পুরো জল আর জল। গলিতে যেতে হবে, গলিতেও জল, না গলিতে অত জল জমেনি। এই জাস্ট পড়িয়ে বের হলাম, এবার সোজা যাবো। এই রাস্তাটা, এই গলিটা দিয়ে জল নেই, ওইদিকে জল অনেক। দোকানে এসেছিলাম, 2টো ডিম নিলাম ভাত খাওয়া বলে, আর মায়ের সন্ধ্যাবেলার টিফিন একটা কেক। ডিম ভেজে, ডাল আর সয়াবিন আলুর তরকারি ছিল, ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এবার যাবো স্টেশনের দিকে, বাবার শার্টটা চেঞ্জ করবো, আরও কয়েকটা জিনিস আমার কেনাকাটি করার আছে, সেটা হচ্ছে মাটির থালা বাটি কয়েকটা কেনা আছে। কেন কিসের জন্য সেটা এখন বলছি না, কিনে নিয়ে আসি তারপরেই বলবো। চলো, শার্টটা চেঞ্জ করে অন্য কালারে নিয়ে এসে বাবা যেটা বলছিল, এসছি 10 টাকা দোকানে। এবার জিনিসগুলো নেবো এখান থেকে। বড় বাটি 3টে নিলাম এরকম, আর ওর থেকে একটু এক সাইজ ছোটো, এগুলো 4টে নিলাম, আর একটা গ্লাস আর থালাটা কাকু আনতে গেছে, ওখানে এনেছিল, কোথায় গেল, ওর ভিতরে চেঞ্জ করে আনতে গেছে কাকু। কি সুন্দর স্মেল আসছে দোকান দিয়ে। এখান থেকে একটা মায়ের জন্য ধূপকাঠি, মা সবসময় বলে যে সুগন্ধ আছে, ভালো গন্ধ আছে, যেমন ধূপকাঠি কথা, তো এখানে অনেক রকম চোখে পড়লো, দেখি একটা নিয়ে যাবো বলে। আর এই সব জিনিসগুলো নিয়ে আমাকে কালকে যেতে হবে যাদবপুরে, কেন সেটা বাড়ি থেকেই বলছি। এই যে এই থালাটা নিলাম 35 টাকা, মাটির, খুব সুন্দর দেখতে। মা এই দেখো, এটা তোমার জন্য এনেছি, চন্দন কাঠের, তুমি ভালো গন্ধের ধূপকাঠি বলো, খুশি? খুশি তো? এটা 50 টাকা নিয়েছে। আর বাবা শার্টটা পাল্টে এনেছি,
আর হচ্ছে থালা বাটি গ্লাস। ধূপকাঠিটা আমি হচ্ছে গিয়ে একটু খুলে দেখলাম, গন্ধে আলো হয়ে গেছে না এখন খোলাতেই মা। চন্দনের, ঠিক আছে চন্দনের নিয়ে এসছি। এটা আবার কি, ও আবার এটাও এর সাথে আছে স্টিক, গন্ধে ঘরে আলো হয়ে গেছে। মাটির রঙের কালারটা দেখো কেমন সুন্দর, সুন্দর না বাবা? বাবা নীল একটা আছে বলে বাবা তাই বলছে, এটা বুঝেছো? এটা ভালো লাগছে না? এটা বাবাকে খুব সুন্দর লাগবে, হালকা ঘিয়ে ঘিয়ে ভাব আছে, একই ছাপা শুধু রংটা আলাদা। সো এই ভ্লগটা এখানে শেষ করছি। আর থালা বাটি যেগুলো এনেছি মাটির ওগুলো এনেছি, কারণ কালারটা বিশাল বড় আইবুড়ো ভাতের আয়োজন রয়েছে, অনেকে মিলে করছে আইবুড়ো ভাতের আয়োজনটা। আমরা সমস্ত ভাই বোনেরা সেখানে উপস্থিত থাকছি আর কি। আর দারুণ একটা মজা হতে চলেছে আর কি, খুব ইন্টারেস্টিং ভ্লগটা হতে চলেছে। আর বাবার জন্য যে শার্টটা এনেছিলাম, বাবার সেই রংটা খুব পছন্দ হয়েছে। তাই ভ্লগটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। জল জমে গেছে এই রাস্তাতে, কতটা বৃষ্টি হয়েছে একটুখানি সময়।